সুখী হবার ভাবনায় যারা পুরো জীবনটা দুঃখে কাটিয়ে দেয় তাদের নামই হলো মানুষ। অন্যের দোষ খোঁজার জন্য কত কিছুই না করছি, কিন্তু নিজের দোষ দেখার সৎসাহস দেখাতে পারছি কই? অন্য কেউ কতটা খারাপ এটা সকলেই সহজে বলে দিতে পারে, কিন্তু আমি নিজে কতটা খারাপ এটা কে বলবে? যে সর্বদা নিজের আত্মপরিজন দ্বারা পরিবেষ্টিত থাকে সে নিজের লোকের সঙ্গে কতই না তর্ক বিতর্কে লিপ্ত হয়, আর যার নিজের বলতে কেউ নেই সে একজন নিজের মানুষ পাওয়ার জন্য হা হুতাশ করে। আগামীকাল না আমি থাকবো না আমার কোনো ক্ষোভ থাকবে, থাকবে শুধু আমার ফেলে যাওয়া কিছু অমূল্য স্মৃতি। যে সময় আজ হাতে আছে চলো হাসি খুশি হয়ে কাটিয়ে দিই। কে বলতে পারে আগামীকাল আমার ভবিতব্যে কি অপেক্ষা করছে? আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? আমরা সব সময় চাই কেউ আমার পাশে থেকে আমাকে ভরসা দিক, যাতে আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সহজেই পার করে দিতে পারি। কিন্তু বাস্তব সত্যি হলো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তোমাকে একাই পার করতে হবে। এর মানে এই নয় যে তোমার পাশে থাকা মানুষগুলো সুযোগ সন্ধানী। এর অর্থ হলো এটাই, তুমি পরনির্ভরশীল হয়ে বাঁচছিলে। নির্ভরতা যদি কারোর উপর করতেই হয় তো পরম ঈশ্বরের উপর করো। মহান সৃষ্টিকর্তা কখনো তোমায় নিরাশ করবেন না। কারোকে দোষ দেওয়ার আগে এটা বুঝো যে প্রত্যেকেই কারো না কারোর উপর নির্ভর করার, ভরসা পাওয়ার চেষ্টা করছে। তাহলে সে তোমার ভরসা হবে কিভাবে? যদি জীবনে সত্যিই বড় হতে চাও নিজের সীমাবদ্ধতাকে চেনো, কারণ দেখবে যে কোনো বড় কোম্পানির নামের পরে লিমিটেড লেখা থাকে। জীবনে কিছু অধ্যায় আজ নয়তো কাল শেষ হবেই, কাজে কেউ যদি যেতে চায় তাকে যেতে দাও। জোর করে কারোকে জীবনে আটকে রেখে কি লাভ? যদি তুমি জীবনে উচ্চ আসনে পৌঁছাতে চাও তাহলে তোমার জীবনের যে সমস্ত বন্ধন যা তোমার জীবনের বোঝা হয়ে তোমাকে অভিকর্ষের মতো নিচের দিকে আকর্ষণ করছে তা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাও। সময় কখনো বলে না ধীরে চলো বা তাড়াতাড়ি চলো। সময় কেবল বলে আমার সাথে তাল মিলিয়ে চলো। সময় আর শব্দ এই দুটোরই ব্যবহার যথাযথ করো, কারণ এই দুটোই আর একবার ফিরে আসবে না তোমাকে সুযোগ দেওয়ার জন্য। সময় তোমার জন্য যখন অপেক্ষা করে না, তুমি কেন সময়ের জন্য অপেক্ষা করছো? মনে রেখো, যে সময় চলছে সেটাই সর্বশ্রেষ্ঠ। জীবনে কিছু রাস্তায় তোমাকে একাই চলতে হবে। সেখানে তোমার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন কেউ থাকবে না। থাকবে শুধু তোমার নিজের উপর ভরসা, মনোবল ও আত্মবিশ্বাস। মনে রেখো, জীবন তার সঙ্গেই খেলা করে যে খুব ভালো খেলোয়াড় হয়। কোনো কিছু নির্ভুল করার শক্তি তার মধ্যেই থাকে যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, ভয় পেয়ে পিছিয়ে আসে না। কারোর কষ্ট দেখে
যদি তোমারও কষ্ট হয়, তাহলে জানবে পরম সৃষ্টিকর্তা তোমার মধ্যেই রয়েছেন। অর্থ দিয়ে শুধুমাত্র জাগতিক সুখ কেনা যায়, কিন্তু মনের প্রশান্তি শুধুমাত্র তোমার অন্তরের অমূল্য সম্পদের বিনিময়ে খুঁজে পাবে। যার চোখের জল দেখা যায় না, কি ভেবেছ তার কোনো কষ্ট নেই? তুমি হয়তো তোমার দুঃখের প্রকাশ সরবে করতে পারো, কিন্তু যে নিজের দুঃখকে বুকে চেপে ধরে হাসতে পারে, সেও কিন্তু মহান। কেউ সবসময় হাসি খুশি থাকে বলে এটা ভেবে নিও না যে তার মনে কোনো রকম কষ্ট নেই। এটা বুঝতে হবে, জীবনের কষ্টটাকে আমল না দিয়ে সে জীবনের পথ চলা শিখে গেছে। ঈশ্বরের উপর ছাড়া আর কারোর উপর অন্ধ ভরসা রেখো না। এটা মনে রেখো, নুন আর চিনির রং কিন্তু একই রকমের হয়। অতিরিক্ত না ভেবে জীবনে কর্মের উপর জোর দাও, আর সেই কর্ম যেন সঠিক কর্ম হয়, সেদিকে নিজের সমস্ত সত্তাকে জাগরিত করো। যদি তুমি কয়লার খনিতে যাও, তুমি না চাইলেও তোমার জামা কাপড় কালো হয়ে যাবে। আর যদি সুগন্ধির কারখানায় যাও, তোমার সর্বশরীর সুগন্ধে ভরে উঠবে। তাই বলছি বন্ধুরা, জীবনে সৎ সঙ্গে থাকো, সৎ ভাবনায় জীবনতরি পার করো, আর সদা সর্বদা পরম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে করতে পথ অতিক্রম করো। ভালো থেকো বন্ধুরা।